প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারির 2 তারিখে। শেষ সময়ের প্রস্তুতি নিতে স্পেশাল শর্ট সাজেশন নিয়ে আমাদের 22 দিনের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সাজেশনটি থেকে আপনার আসন্ন পরীক্ষায় 65 থেকে 70 নম্বর কমন পাবেন। তাই অবহেলা না করে নিয়মিত আমাদের এই 22 দিনের আয়োজনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কবে? সঠিক উত্তর হচ্ছে 17 মার্চ 1920। লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত কে? লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বাংলা সনের 31 দিনের মাস কয়টি? বাংলা সনের 31 দিনের মাস হচ্ছে 6টি। বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট অবস্থিত হচ্ছে টঙ্গীপাড়া। বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপন্ন হয়? সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড় জেলায়। গন্ডোয়ানা ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে দিনাজপুরের পূর্ব নাম। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টি। ঘূর্ণিঝড় দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে স্পার্স। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানাটি কোথায় অবস্থিত? বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানাটি অবস্থিত হচ্ছে ফেঞ্চুগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশে কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে। বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে মহাস্থানগড়। 3 বিঘা করিডোর কোন জেলায়? 3 বিঘা করিডোর হচ্ছে লালমনিরহাট জেলায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে 4টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্ধারিত হয়? সঠিক উত্তর হচ্ছে 2 বছর। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া। অ্যাডামস প্যাক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? অ্যাডামস প্যাক তীর্থস্থানটি অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কা। তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত হচ্ছে সুন্দরবনের দক্ষিণে। বঙ্গবন্ধু কত সালে 6 দফা আন্দোলন শুরু করেন? সঠিক উত্তর হচ্ছে 1966 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীকে কোন নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে বঙ্গমাতা। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা জন্মগ্রহণ করেন মেসিডোনিয়া। সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় কোন পদ্ধতি? সঠিক উত্তর হচ্ছে পাগমার্ক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় কোন জেলায়? বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় হচ্ছে দিনাজপুর জেলায়। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতাকে? অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হন্ডুরাস কোন মহাদেশে অবস্থিত? হন্ডুরাস অবস্থিত হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত?
সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দুটি দেশের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ভারত ও মিয়ানমার। এসডিজি এর কত নং অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অভিষ্ট 2। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে বঙ্গ। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? সঠিক উত্তর হচ্ছে মুসলিম। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে? সঠিক উত্তর হচ্ছে ফা হিয়েন। কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি মামলা করতে পারেন সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী, তা হচ্ছে 102। কারাগারে রোজনামচা গ্রন্থটির বন্দুক দফা বলতে কোন ধরনের কয়েদিদের বোঝানো হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মেথর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম এস অর্ডারল্যান্ড। দানিউব নদী কোন মহাদেশে অবস্থিত? দানিউব নদী অবস্থিত হচ্ছে ইউরোপ মহাদেশে। 1971 সালে পণ্ডিত রবিশঙ্করের জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে গানের ডালি। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে 4156 কিলোমিটার। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোন উপজেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মহেশখালী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনেভা। নাটোরের দীঘাপতিয়া জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে উত্তরা গণভবন। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি? কাগজবিহীন প্রতিষ্ঠান হচ্ছে ই অফিস। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী হচ্ছে পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীর উৎসব। 2031 সালে বাংলাদেশ ও ভারতের কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে? 2031 সালে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হবে 15তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ। বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক বলেছেন কে? বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক বলেছেন শেখ হাসিনা। কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে? সঠিক উত্তর হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে সমুদ্র সম্পদ। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কত? বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হচ্ছে 2021 থেকে 2041 সাল। শিশুর সহায়তা হটলাইন নম্বরটি কত? শিশুর সহায়তা হটলাইন নম্বরটি হচ্ছে 1098। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলা হয়? সঠিক উত্তর হচ্ছে 30 থেকে 40। লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের লেখককে? লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের লেখক হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নখে প্রোটিন থাকে ক্যারোটিন। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কোন তারিখে? বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971।
কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে 40°+। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে স্পেস এক্স। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোন সালে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে? সঠিক উত্তর হচ্ছে 2026 সালে। মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি ওরা 11 জনের পরিচালককে? মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি ওরা 11 জনের পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম।